স্বপ্ন ভারতীয় ক্রিকেটে স্মৃতি মান্দানার মতো ব্যাট হাতে দাপিয়ে বেড়ানোর, শেফালি বর্মার মতো বিধ্বংসী ব্যাটিং করা, আর এই স্বপ্নকে সফল করার লক্ষ্যে ব্যাট হাতে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কাঞ্চনপুরে মণ্ডল পরিবারের ছোট্ট মেয়ে পরমা মণ্ডল। বাঁকুড়ার ছোট্ট গরিব পরিবারের মেয়ে পরমা তার সাফল্যের জন্য তার সহপাঠীরা যখন পুতুল খেলায় ব্যস্ত, সেই সময় পাড়ার দাদাদের সঙ্গে ক্রিকেট মাঠে ব্যাট হাতে পরমা। তবে পরমার এইরূপ আচরণে পাড়া পড়শিদের কেউ কেউ ভ্রু কুঁচকাতেন। প্রথমে পরিবারের সহযোগিতা সেইভাবে পায়নি পরমা, তবে বাংলায় একটা কথা আছে না, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। জেদ আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা ভেদ করা সফল। ঠিক সেটাই প্রমাণ করলো বাঁকুড়ার কাঞ্চনপুরে পরমা মণ্ডল। কঠোর পরিশ্রমের ও নিয়মিত অনুশীলনের পর পরমা সুযোগ পায় জেলা মোহনবাগান মহিলা ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিয়ে বিপুল সাফল্যের পর স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল পরমা মণ্ডল। সুযোগ পেল সিএবির মেয়েদের অনূর্ধ্ব 23 বাংলা দলে। বাঁকুড়ার এই ছোট্ট গ্রামের মেয়ে তৈরি করলো ইতিহাস। বাঁকুড়ার ইতিহাসে এমন ঘটনা প্রথম। ফলে এই মুহূর্তে খুশির আমেজ পরিবার, আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকলেই। তবে সাফল্য আসতে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে পরমাকে। পাড়া প্রতিবেশীদের কটূক্তি, পরিবারের আর্থিক অসচ্ছলতা, সব বাধাকে হেলায় সরিয়ে কাঞ্চনপুর থেকে কলকাতা পাড়ি দিতে হয়েছে বহুবার। একদিকে বাবার অল্প রোজগার, সংসার চালাতে কঠিন পরিশ্রম করতে হয় পরমার বাবা অনাথ মণ্ডলকে। তবে এই সব বাধা সত্ত্বেও বাঁকুড়া শহর সংলগ্ন হেবি মোড়ে এক প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেয় পরমা। সব বাধা, সব কটূক্তি দূরে সরিয়ে এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মহিলা অনূর্ধ্ব 23 দলে সুযোগ পাওয়ার খুশির আমেজ ছোট্ট পরিবার সহ এলাকাবাসীর সকলে। মানে বলে বোঝা যায় না যে গ্রামের যে খুশি, আমাদের আনন্দ ব্যক্ত হচ্ছে যে বলা যায় না। এত গ্রাম থেকে গেছে মেয়েটা, মানে ধারণা করা যাচ্ছে না। যে কষ্ট করে এত দূরে খেলছে সেটা প্রকাশ করা যাচ্ছে না। সাইকেলে করে বাঁকুড়া যাওয়া, ক্লাস করা, আবার রাত্রিতে ফেরা, আবার তারপর দিনে যাওয়া, এ কন্টিনিউ 12-13 বছর করছে। হ্যাঁ অবশ্যই, তা সত্ত্বেও বাবা মাকে না বলেও খেলতে যাওয়া বন্ধ করেনি। জল ঝড়, শীতকাল গ্রীষ্মকাল 12 মাস একভাবেই চলে কন্টিনিউ হয়। ভালো লাগছে সাফল্য দেখে, খুব ভালোভাবেই দেখতো। খুব বাচ্চা বয়স থেকে ওর নেশা ছিল, ক্রিকেট খেলার, সবকিছুরই নেশা ছিল, বল খেলার, এমনকি তাস যা খেলতো বাচ্চাদের সবকিছুই। ক্লাসগুলো খুব কষ্ট করে করতাম, কিরকম ভাবে অভাব ছিল তখন প্রচুর, ছেড়ছ নেই, যাতায়াত করতো সাইকেলে, টোটোতে, সুরজিৎ স্যার দিত। ভালো লাগছে, অনেক পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, আরো বড় হোক আমরা এটাই আশা করি। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, খবর বাংলা।